নওগাঁর মান্দা উপজেলার পানিয়াল আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উঠেছে কোটি টাকা আত্মসাৎ সহ নানান অনিয়মের অভিযোগ। তবে অভিযোগের বিষয়ে মুখ খুলেননি অভিযুক্ত অধ্যক্ষ। এদিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন জানায় তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। আর শিক্ষক শিক্ষার্থীরা চান ব্যক্তি নয়, সরকারি কলেজ চলুক সরকারি বিধি মোতাবেক। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2018 সালের 1 আগস্ট গভর্নিং বডির সিদ্ধান্ত ও রেজুলেশন ছাড়া তৎকালীন সভাপতি কাঞ্চন কুমার প্রমাণিককে না জানিয়ে কলেজের সঞ্চয়ী ব্যাংক ডিপোজিট হিসাব থেকে 2টি চেকের মাধ্যমে 3 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এদিকে চলতি বছরের মে মাসে কলেজের কর্মচারী পদে 2 জনকে চাকরি দিয়ে 28 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পানিয়াল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েল নাই, কলেজের বিল্ডিং নাই, প্রত্যেকটা টিন দেওয়া পানি পড়ে। ছাত্রছাত্রীদের গায়ে পরীক্ষার সময় বা ক্লাসের সময় বৃষ্টি হলে কেউ ক্লাস করতে পারে না। হঠাৎ করে দেখছি 2টা বিল্ডিং হচ্ছে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে অত্র এলাকার 2 জনকে নিয়োগ দিয়েছে ল্যাব সহকারী হিসেবে, আর এদের কাছ থেকে 28 লাখ টাকা নিয়েছে অধ্যক্ষ সাহেব। এদিকে কলেজটি সরকারি নামে থাকলেও ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য এই শিক্ষকের। তার ব্যক্তিগত কলেজে আয় ব্যয় যত হয় তার ব্যক্তিগত হিসাব, এটা কলেজের আয় এটা সে মনে করে না। তো আমি চাই এটা সঠিকভাবে এটা পরিচালিত হোক। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সনদ, ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র বাবদ অতিরিক্ত 1000 টাকা আত্মসাৎ করার। কলেজের শিক্ষার্থীরা জানান তারা বঞ্চিত হচ্ছে সব ধরনের শিক্ষার সুযোগ সুবিধা থেকে। এই কলেজে কোনো উন্নতির কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। টিন আছে কিন্তু টিনের ফাঁক দিয়ে পানি পড়ে, টিনের ফুটা, টিন ভাঙ্গা। আমরা শুনছি যে কলেজে উন্নতির জন্য বলে অনেক অনুদান আসছে, তো এই পর্যন্ত আমরা কোনো অনুদানের কোনো কিছু দেখতে পাইনি। এদিকে ক্যামেরার সামনে এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি অভিযুক্ত অধ্যক্ষ। জাল জালিয়াতি করে তিনি অধ্যক্ষ পদে নিয়োগ নিয়েছেন বলে অভিযোগ কলেজের সাবেক সভাপতির। 1 কোটি কয়েক লক্ষ টাকা উনি নিয়ে আত্মসাৎ করেছেন। তার কোনো হিসাবও দেননি আমার কাছে। আমি বারবার তাকে হিসাব চাইছি, কিন্তু আমাকে হিসাব দেওয়া হয়নি। রিসেন্টলি 2022 সালে 2 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিকট থেকে 28 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এদিকে এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান দ্রুত তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে ব্যবস্থা। অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত অধ্যক্ষের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কলেজের একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থী বান্ধব কলেজ হিসেবে গড়ে তুলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।